আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 108 পৃষ্ঠায় দেখি পারি কিনা অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত বা উপদেশ থাকে, তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। দেখি পারি কিনা। 1 নম্বর অঙ্ক, বাম পাশের নির্দেশনা অনুসরণ করে ডান পাশের ভগ্নাংশগুলোর ফাঁকা ঘরে টিক চিহ্ন দিই। বাম পাশে বলা আছে ভগ্নাংশের হর একটি বিজোড় সংখ্যা। 5/1 ভগ্নাংশটির 5 হলো হর এবং 1 হলো লব, অর্থাৎ ভগ্নাংশের উপরের সংখ্যাটি লব এবং নিচের সংখ্যাটি হর। এখন আমরা ভগ্নাংশের হরের বিজোড় সংখ্যা নির্ণয় করব। উপরের ভগ্নাংশগুলো বিজোড় সংখ্যা টিকচিহ্ন দেওয়া আছে। 4/3 ভগ্নাংশের হর 4 হলো জোড় সংখ্যা। 6/5 হর 6 হলো জোড় সংখ্যা। 6/3 হর 6 জোড় সংখ্যা। 18/12 ভগ্নাংশের হর 18 জোড় সংখ্যা। 9/6 ভগ্নাংশের হর 9 হলো বিজোড় সংখ্যা। এবার ভগ্নাংশের লব 1। লব উপরের সংখ্যাগুলো 5/1 ভগ্নাংশের লব 1, 5/3 ভগ্নাংশের, এটা হয় না, 3/1 ভগ্নাংশের লব 1, এখানে 9/1। এবার ভগ্নাংশের হর 2 থেকে 6 এর মধ্যে, অর্থাৎ 2, 3, 4, 5, 6 এর মধ্যে হতে হবে। 5/1 এটি 2 থেকে 6 এর মধ্যে পড়ে। 5/3 2 থেকে 6 এর মধ্যে। 3/1 2 থেকে 6 এর মধ্যে। 5/2 2 থেকে 6 এর মধ্যে পড়ে। 9/1 পড়ে না। 4/3 2 থেকে 6 এর মধ্যে। 6/5 2 থেকে 6 এর মধ্যে। 6/3 2 থেকে 6 এর মধ্যে। 18/12 18 হলো 6 এর বেশি। 9/6 9 হলো 6 এর বেশি। ভগ্নাংশের মান 2/1 চেয়ে কম। এই অঙ্কটি করার একটি সহজ উপায় হলো, আমরা একটি ঘর আঁকলাম। এই ঘরটি সমানভাবে 2 ভাগ করলাম। প্রথমেই 5/1। এই ঘরটিকে যদি আমরা এখন 5 ভাগ করি, তাহলে দেখো 1, 2, 3, 4, 5। এখন এই 5/1 2/1 চেয়ে বড় না ছোট? অবশ্যই ছোট। তাহলে 5/1 2/1 চেয়ে কম। এবার 5/3 1, 2, 3। এই 3 ভাগ দেখো 2/1 চেয়ে একটু বেশি, এই যে এখানে চলে আসছে বেশি, তাহলে এটা হবে না। 3/1। এখন যদি আমরা এই ঘরটিকে 3 ভাগ করি, 1, 2, 3। 3/1 ভাগ এই 2/1 চেয়ে অবশ্যই কম, তাহলে 3/1 ঘরটি 2/1 চেয়ে কম। 5/2 5/2 2/1 চেয়ে কম। 9/1 এটাও কম হবে। 4/3 2/1 চেয়ে বেশি, এটা হবে না। 6/5 এটাও বেশি হবে। 6/3 এটা সমান সমান হবে। দেখো 3 দিয়ে 6কে ভাগ করলে 2 আর 1, তাহলে 2/1। 2/1 এই 2/1 সমান, এটা হবে না। 18/12 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 6 দুগুণে 12, 3 6 18, 3/2। এই হলো 3/2। তাহলে 3/2 2/1 চেয়ে বড়, এটা হবে না। 9/6 3 দুগুণে 6, 3 3 9, এটাও 3/2, এটা বড় হবে, এটাও হবে না। এবার ভগ্নাংশটি 9/3 সমতুল ভগ্নাংশ। 9/3 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 3 3 3 3 9, 3/1
তাহলে 9/3 সমান 3/1। এখানে আমরা সমতুল পাই 3/1 এই ভগ্নাংশটি। এটিও হবে না, এটাও হবে না। 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 2/1। এটাও হবে না। 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 3 6 18। এটাও হবে না। 3 দুগুণে 6, 3 তিরিকা 9। এটাও হবে না। তাহলে এখানে সঠিক শুধু 3/1 এই ভগ্নাংশটি 9/3 সমতুল। 2 নম্বর অঙ্ক, 4/3 সমতুল ভগ্নাংশে টিক চিহ্ন দেই। 8/3 হবে না। 8/6 ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে 8/6 হবে। 12/6 ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 6 দুগুণে 12, 2/1। এটা হবে না। 16/15 এটাও হবে না। 20/15 একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 3 5 15, 4 5 20। তাহলে এটা হবে 20/15 4/3 সমতুল। 24/15, 3 5 15, 3 8 24। এটা হবে না। 24/18 একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 3 6 18, 4 6 24, 4/3। 24/18 ভগ্নাংশটি 4/3 সমতুল। 3 নম্বর অঙ্ক, নিচের হিসাবগুলো করি। 3/1, 6/5 বিয়োগ 6/1। এই ভগ্নাংশ দুটির হর একই, অর্থাৎ 6। তাহলে লসাগু হবে 6। 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 কে 5। 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 কে 1। 6 লিখলাম। 5 থেকে 1 বিয়োগ দিলে থাকে 4। ভগ্নাংশটি হলো 6/4। এখন এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 2 দিয়ে লব এবং হরকে ভাগ করি। তাহলে হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আমরা কেটে দিলাম। এখানে লিখব 3/2। এবার 2 নম্বর অঙ্ক, 1 যোগ 5/2 বিয়োগ 5/1। এখানে 1-এর নিচে কিছু নেই। আমরা মনে মনে ধরে নিব যে 1-এর নিচে হর 1 আছে। তাহলে 1 5 5 এর লসাগু হবে 1 5 5। 5 দিয়ে ভাগ করলে 5 কে 5, 5 কে 5। লসাগু হলো 5। আমরা এখানে 5 লিখি। 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 5 দিয়ে 1কে গুণ করব, 5 কে 5। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2 বিয়োগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1। 5 লিখলাম। 5 আর 2-এ 7 বিয়োগ 1। 5 লিখলাম। 7 থেকে 1 বিয়োগ দিলে থাকে 6। উত্তর 5/6। বন্ধুরা, আমরা এতক্ষণ 108 পৃষ্ঠার দেখি পারি কিনা অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে নিজে করি এই অঙ্কগুলো সমাধান করব। আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।